नम श्रीयतिराजय विवेकानंदसुरय सचेद सुखस्वरूपाय स्वामिने तापहारिणे विवेकानंद सुशिष्यम तदर्पितमनधियां तत्कार्य तक्त सर्वशं निवेदिता नमाम्यहम। একটু আগে পূর্ববর্তী আমার অত্যন্ত শ্রদ্ধেয় বিশিষ্ট বক্তারা যা বললেন, ভগবান বুদ্ধের সেই অমৃতময় বাণীর কথা আমার স্মরণে আসে, আত্মদীপ ভব, অর্থাৎ আত্মার আলোকে আলোকোজ্জ্বল হোক। আমি তাদের কাছে কৃতজ্ঞ এরকম একটি মনোজ্ঞ বক্তব্যের জন্য। আমরা স্বামীজির বাড়িতে আছি। আমার প্রথমেই মনে আসছে আদি শঙ্করাচার্যার নির্বাণ ষটকম, সেই বিখ্যাত শ্লোকটির কথা। ওম মনো বুদ্ধঙ্কার চিত্তানি নাহম না চ সত্র জিহ্বে না চ ঘ্রাণ নেত্রে না চ বোম ভূমির ন তেজ ন বায়ুশ্চিদানন্দ রূপম শিবোহম শিবোহম। ন পুণ্যম ন পাপম ন শোকম ন দুঃখম ন মন্ত্র ন তীর্থম ন বেদা ন যজ্ঞা अहम भजनं नैव भज्यं न भक्ता श्चिदानंद रूपम शिवोहम शिवोहम। न मृत्युर्न शंका न मे जाति भेद पिता नैव मे नैव माता न जन्म न बंधुर्न मित्रं गुरुर्नैव शिष्य श्चिदानंद रूपम शिवोहम शिवोहम। अहम निर्विकल्प निराकार रूप विभुताच्च सर्वत्र सर्वेन्द्रियाणां न च संगतं नैव मुक्तिर्न मेय श्चिदानंद रूपम शिवोहम शिवोहम। স্বামীজি সাক্ষাৎ মহাদেবের অংশ নন, পৃথিবীর বুকে সেই রূপেই তিনি এসেছিলেন। সামনেই রয়েছে তার সেই বিশ্ববন্দিত শিব মন্দিরের গহ্বরটি, যেখানে তার মাতা জননী ভুবনেশ্বরী দেবী নিত্য তার প্রণাম মন্ত্রে তার বীর পুত্রকে জগতের তরে তুলে দিয়েছিলেন। তাই এই মন্ত্রের মধ্যে দিয়ে যেখানে সর্বত্র বলা হয়েছে আমি কে, কি আমার স্বরূপ, আমি না বুদ্ধি না অহংকার না চিত্ত না কর্ণ জিহ্বা নাসিকা, আমি মন্ত্রও নই, তীর্থও নই, বেদ নই, যজ্ঞও নই, আমার পিতা মাতা গুরু শিষ্য সখা কিছুই পৃথিবীতে নেই। তাহলে আমার স্বরূপ কি? আমি নির্বিকল্প নিরাকার, আমি পৃথিবীব্যাপী সর্বত্র বিরাজমান, অথচ আমার ইন্দ্রিয়ের সাথে কোনো সম্বন্ধ নেই। আমি মুক্তিও নই, আমি বন্ধও নই, আমাকে কেউ উপলব্ধিও করতে পারবে না। আই অ্যাম দ্য ইটার্নাল শিবা, দ্য নলেজ, দ্য ব্লিস অ্যান্ড দ্য এক্সিস্ট নলেজ অ্যাবসোলিউট, ব্লিস অ্যাবসোলিউট, এক্সিস্টেন্স অ্যাবসোলিউট। স্বামীজির একটু স্বরূপটাকে না বললে তার গভীরে ঢোকা আমার মনে হয় প্রাসঙ্গিক হতো না। আমি একটু অন্য আলোকে বলতে চাই। আমার যেহেতু ওয়েস্টার্ন অ্যাঙ্গেলেই মূলত কাজ, সেই জন্য আজকে কনস্ট্যান্স টাউন আর প্রীতিমাসু আমেরিকা থেকে এসছেন। আমেরিকানরা যে কোথায় স্বামীজিকে কীভাবে কী আলোকে দেখেছেন তার দু একটা ছোট্ট কথা আজকে একটু বলতে চাই। তিনি বলছেন, ওই কনস্ট্যান্স টাউন এই লেখাটা উনি লিখছেন 1934 সালে, অর্থাৎ স্বামীজি 1893-তে গেছেন, তারপরে প্রায় সুদীর্ঘ 64 বছরের একটা বলছেন আফটার লং সাইলেন্স স্বামী বিবেকানন্দ হ্যাজ রিলিজড মি টু স্পিক মাই সোল। তাই আজকে আমি এই কথাগুলো লিখছি। বলছেন, আউট অফ দ্য ওল্ড ওয়ার্ল্ড অফ ইন্ডিয়া came a young, courageous, handsome man whose face shone with the light of triumph over self. আত্মজয়ের একটা আলোক ছিল সেই নবীন তরুণ উদ্যমী যে যুবকটি সনাতন ভারতবর্ষ থেকে এসেছিলেন। He came to the new world of America uninvited, unheralded, unknown, অনিমন্ত্রিত, অঘোষিত, অনাড়ম্বরপূর্ণ, অজ্ঞাত, অপরিচিত, এই এতগুলো বিশেষণে তারা তাকে অলঙ্কৃত করছেন। And he proceeded still through a very serene
hazardous pilgrimage because lacking of food and change of raiment, ক্ষুধা তৃষ্ণা, পোশাক পরিচ্ছদ, কোথায় প্রাচ্যের দেশ কোথায় পাশ্চাত্য, এক আমূল পরিবর্তনের সেই বিভিন্ন প্রতিবন্ধকতাকে তিনি অতিক্রম করে at last as a delegate he admitted at the final session of Congress of Religion in 1893, 11 September at Chicago, Parliament of Religion. স্বামীজি কি করলেন সেখানে বলছেন, he electrified the assemblage with his simplicity and beauty of his message. তার যে চৌম্বকত্ব, একেবারে ম্যাগনেটিক যে পার্সোনালিটি ছিল, মুগ্ধ করে দিয়েছিল সেই দর্শকদের। আর কি দিয়েছিলেন তিনি মানুষকে? See and serve the all living being as absolute God, যে কথাগুলো এতক্ষণ আমার পূর্ববর্তী বিশিষ্ট বক্তারা বললেন। সম্মান দিতে শিখুন। কিসের অহংকার, এত আত্ম অহমিকা, 2 মিনিটে আমরা অ্যাশ হয়ে যাব, ছাই হয়ে চলে যাব। তবু পৃথিবী জ্বলছে, শুধু অহংকারে জ্বলছে। একে অপরকে ন্যূনতম ভালো কথা বলতে পারি না, ভালো আছেন তো, সব কুশল তো, ওখানেও অহমিকা জাগে, কে কাকে আগে বলবো। অথচ কিচ্ছু নেই আমাদের মধ্যে, আমরা শূন্য ভাড়ার। তারপরে বলছেন যে এই আমার সাথে বলছেন, মাই পার্সোনাল স্টোরি অফ বিবেকানন্দা ইজ বিট আনইউজুয়াল। কেন আনইউজুয়াল? বলছেন after his triumph at Chicago, he was showered with the invitation to come to New York, because New York is the city where all the great of the world are entertained and welcomed. American New York সমস্ত গুণীজনদের কদর করে। তাই তিনি যখন সেখানে এলেন, বলছেন, when I met for the first time he was 27, কিন্তু হিসেব মতো that time Swamiji was 31, 1893, ওনার 31 বছর চলছে। And the main thing attract me, I thought him as handsome as a god of a classic sculptor. একটা ক্লাসিক স্কাল্পচার হচ্ছে, তাকে যেন প্রস্তরে খোদিত গ্রিক দেবতার অপরূপ অনবদ্য অনিন্দ সুন্দর এক চেহারা স্বামীজির মধ্যে দেখছেন। হি হ্যাড লার্জ আইস, অ্যান্ড দ্যাট আইস গেভ ওয়ান ইমপ্রেশন টু মিডনাইট ব্লু। মধ্যরাত্রির নীলাকাশ মনে হয় আকাশ থেকে পৃথিবীকে ছুঁয়ে চলে যাচ্ছে। ওই চোখের কাছে পৃথিবী যেন উন্মাদ হয়ে গিয়েছিল। তারপরে বলছেন, হি ওয়াজ লার্জার দ্যান হিজ রেস আ বিট। একটু বড়সড় দীর্ঘকার স্বামীজির চেহারা ছিল তার নিজস্ব দেশের মানুষজনের থেকে। অ্যান্ড হি হ্যাড আ হিপ অফ শর্ট কার্ল ব্ল্যাক হেয়ার্স। কত পুঙ্খানুপুঙ্খভাবে, আমি এতগুলো কথা কেন বলছি, কিভাবে তারা বিচার করছেন, শুধু স্বামীজির বাণী নয়, স্বামীজির চিত্র নয়, স্বামীজির চরিত্র, স্বামীজির দেহ, স্বামীজির সৌন্দর্য, প্রত্যেকটিকে তারা আস্বাদন করে গিয়েছিলেন। তারপরে বলছেন, খুব মজা করে বলছেন, বাট আই ওয়াজ সাডেনলি স্ট্রাক বাই হিজ কালার কন্ট্রাস্ট। অফকোর্স হি ওয়াজ অফ ডার্ক স্কিন, তার রং একটু তামাটে, একটু ব্রোঞ্জের মতো ছিল, কিন্তু আমার সাথে যখন দাঁড়ালো না, একেবারে আকাশ পাতাল তফাৎ হয়ে গেল। বিকজ আই ওয়াজ 24, ফেয়ার, টল, স্লেন্ডার, উইথ গোল্ডেন হেয়ার অ্যান্ড গ্রে ব্লু আইজ। গোল্ডেন হেয়ার তাদের বলে যারা ব্লন্ড হয়, স্বর্ণকেশী, আর যদি কালো চুল হয় তাদের ব্রোনেট বলা হয় ও দেশে। তা তিনি ব্লন্ড ছিলেন। তখন বলছেন, but the world knew nothing of our relation. This is the strange thing. Swamiji never spoke of me to the world, even not mentioned my name.
আমার নামটিও পর্যন্ত কোনোদিনও জগতের কাছে তিনি কিন্তু উচ্চারণও করেননি। Because our relation was fully of spirit. It was absolutely far apart from material love and hate. We were one. আমরা একীভূত ছিলাম, আমরা এক ছিলাম। Our soul was one. He always spoke to me when, what and where our soul will ultimately reach. আমাদের আত্মার কোথায়, কখন, কিভাবে পরম গতি হবে, এই ছিল তার আলোচনা। আর আমাদের যে বন্ধুত্ব, যে ভালোবাসা, যে সম্পর্ক, all are fully spiritual, fully of spirit, nothing material. এই রকম যার সাথে একটা আত্মিক সম্পর্ক, আত্মিক বন্ধন, তিনি বললেন কোথায় আমাকে গিয়ে স্বামীজির সব থেকে কোন জায়গাটা আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। নাও আই এম কাম টু দিস পয়েন্ট। হিজ মাইন্ড ওয়াজ ভেরি ব্রড and he very beautifully understood each and everybody's opinion and mind, and he could read the thoughts of the soul. তিনি প্রত্যেকটা মানুষকে খোলা পাতার মতো পড়তে পারতেন। he can read, পারেন তিনি। one day he went to a mass. এখানে একটা বিউটিফুল স্টোরি তিনি লিখছেন। But one day he went to a mass with me. The church is Saint Leo on 28th Street. ওখানে স্ট্রিট, রাস্তা কোনো আমাদের মতো এরকম অমুক রবীন্দ্র সরণি, বিদ্যাসাগর রোড এরকম নামে হয় না। অল কামস ফ্রম, যারা ওয়েস্টার্নার আসছেন এখানে সবাই জানেন নাম্বারিংয়ে মূলত রাস্তাগুলোর নেমিং করা হয়ে থাকে। বলছেন on 28th Street, that little Saint Leo Church. This church was everywhere, was all beauty. চার্চটি সবটাই ছিল শুধু সৌন্দর্যে ভরা। And the old priest, Father Ducey, such an artist. বলছেন ওই বৃদ্ধ যাজকটি, ওই চার্চের যে যাজক পুরোহিত ছিলেন ফাদার ডিউসি, তিনি যেন এক নান্দনিক মানুষ। There he knelt at noon at the canon of mass. যখন সেই চার্চের প্রার্থনা সভায় বাইবেল পাঠ হচ্ছে, স্বামীজি নতজানু হলেন প্রভু যিশুর সম্মুখে। চিন্তা করুন, স্বামীজি সেই গৈরিক বসনধারী, ওই দিব্য অপরূপ আলোকিত বরতনু, তিনি প্রভু যিশুর সম্মুখে এক ঈশ্বর পুত্র আর এক ঈশ্বর পুত্রের মুখোমুখি হচ্ছেন। শুধু কল্পনা করুন একবার সেই চিত্র। আমার তো মনে হয় আমাদের জীবন ধন্য, আমরা সার্থক যে আমরা স্বামীজির দেশে জন্ম নিয়েছি। আমি গর্ব করে বলতে পারি, আমার পিতা ভগবান শ্রী রামকৃষ্ণ দেব, আমার মাতা শ্রী শ্রী মা সারদা দেবী, আমার ভ্রাতা স্বামীজি, স্বামী বিবেকানন্দ, আমার দিদি সিস্টার নিবেদিতা, কত বড় ঐতিহ্য, কত বড় হেরিটেজ। উই আর দ্য রিচেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আমি কি ভুল বলছি? চিন্তা করুন একবার, বারবার স্বামীজি এসছেন, কত আঘাত পেয়েছেন, কত প্রতিঘাত, কত জীবন যন্ত্রণার মধ্যে দিয়ে তিনি এগিয়েছেন। তবু তিনি বলছেন টর্চার ইজ ব্লেস। If you are tortured, if you get pain, you will realize your soul, you will be enlightened with your soul light, because God is with you. যন্ত্রণা পাও, হাসি মুখে যন্ত্রণাকে বরণ করো, এগিয়ে যাও, লর্ড ইজ উইথ ইউ, মার্চ অন। তারপরে বলছেন ওই ভর দুপুরে যখন প্রার্থনা সভায় বাইবেল পাঠ হচ্ছে, স্বামীজিও নত হলেন। অ্যান্ড দ্য light falling from the stained glass window, red, blue, gold, lit his turban, that white turban, and outlined his beautiful profile against the marble wall.
যেন মনে হচ্ছে আলোর ঢেউয়ে সেই পাগড়িগুলো যেন সেই শ্বেত শুভ্র স্বামীজির পাগড়ি কোথায় আলোকোজ্জ্বল বর্ণাঢ্য আলোকে বয়ে চলেছে, এবং তার সেই অপরূপ আলোকিত বরতনু, সেই চেহারাটির একটি উজ্জ্বল প্রভা যেন প্রতিভাত হচ্ছে ওই মর্মর প্রস্তরের বক্ষে। তারপরে তিনি বলছেন, হিজ great bright orange robe made on the pavement light of light, and that light is nothing but the light of soul. স্বামীজির আত্মার আলোক যেন ফুটে উঠেছে ওই মার্বেল পাথরের মেঝের ওপরে। মনে হচ্ছে যেন আমরা ঈশ্বরের অনেক কাছে চলে এসেছি, আর মুহূর্তের মধ্যেই বোধহয় ঈশ্বরকে আমি ধরতে পারবো নিজের নাগালের মধ্যে। এই রিয়েলাইজেশন, একটা ওয়েস্টার্ন কান্ট্রি আমেরিকা, বিলাস বৈভব অফুরান অর্থের দেশ, তারা মনে করে অর্থে জগৎ কেনা যায়, কিন্তু তারা লুটিয়ে পড়েছিল স্বামীজির চরণে। রাজা রাজরারা এসে বলেছেন স্বামীজিকে পেয়ে, আমরা জানি ফ্রান্সিস লেগেটের মতো, বেসি লেগেট, সমস্ত ডিউক, তারা স্বামীজিকে বলতেন, উই আর ব্লেসড টু বি দ্য ফ্রেন্ড অফ স্বামীজি, উই আর ব্লেসড টু বি দ্য পার্ট অফ স্বামীজি। তারা ধন্য মনে করেছেন। আমি বলি ভাগ্যিস কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বছরের ওই ধর্মসভাটি হয়েছিল, এবং সেই বিশ্ব ধর্মসভায় ভাগ্যিস স্বামীজি সেদিন গিয়েছিলেন, কারণ গেয়যোগী তো ভিক পায় না। আজকে আমি যদি আমেরিকায় গিয়ে বলি তখন কিন্তু বলবে হ্যাঁ খুব ভালো বলেছে, কিন্তু পাড়ার মঞ্চে একটি লোকও আসবে না, কোনো মূল্য নেই সেখানে। এই আমাদের জগৎ, আমরা যত উচ্চে যাই, যত আলোকে যাই, তখন সেখানে বুঝতে পারে হ্যাঁ এখানে আলো জ্বলছে। কিন্তু প্রীতিমাসির মতো কিছু কিছু মানুষরা রয়েছেন যে জহুরি হিরে ঠিক চিনতে পারে তারা। যাই হোক, এইবার হলো কি, ধীরে ধীরে অ্যাট লাস্ট অ্যাজ দ্য বেল র্যাং অ্যাট দ্য কনসিক্রেশন, কি বিউটিফুলি উনি এই লাইনটাকে লিখছেন, ওই কনস্ট্যান্স টাউন সেই মেয়েটি 24 বছরের, যে অ্যাট লাস্ট অ্যাজ দ্য বেল র্যাং অ্যাট দ্য কনসিক্রেশন all heads were bowed in adoration of the presence of Christ on the altar, and suddenly his hand touched mine. স্বামীজির হাত দিয়ে এসে আমার হাতকে আলতোভাবে স্পর্শ করল। and he whispered, তিনি অতি মৃদু স্বরে ধীরে ধীরে বললেন, look, it is the same God and Lord we both worship. This is the spark, this is the light, and this is the essence of Swamiji. তিনি বলেন, এই দেখো, এই যে স্তুতি মন্ত্র হচ্ছে, তার সাথে গির্জায় ধ্বনিত হচ্ছে বেল, যে ঘণ্টা ধ্বনিত হলো, সমস্ত মানুষ যখন প্রভু যিশুর দিব্য ঐশী উপস্থিতিকে অনুভব করে তারা নতজানু হচ্ছে, তারা মস্তক অবনত করছেন যিশুর চরণে, ঠিক ওই মুহূর্তে স্বামীজি ছুঁয়ে গেলেন বিশ্বের শাশ্বত মন্ত্রকে। ইট ইজ দ্য সেম গড অ্যান্ড লর্ড উই ওয়ার্শিপ বোথ। কেউ বলি আমরা ঠাকুরকে পুজো করি, কেউ বলি মাকে পুজো করি, কেউ বলি স্বামীজিকে পুজো করি, কেউ বলে আমরা অর্থকে পুজো করি, কেউ বলে আমরা মনুষ্যত্বকে পুজো করি, কেউ বলে আমি নিজের সুখ শান্তিকে পুজো করি, কিন্তু আমরা পুজো করি, উই ওয়ার্শিপ। যদি কেউ বলে আমি ভগবানকে মানি না, সেই নেগেটিভিটির মধ্যে দিয়েও উই ওয়ার্শিপ। উই অল আর রিচিং টু দ্য ইনফিনিটি। দিস মিরাকল, দিস ওয়াজ দ্য স্পার্ক অফ স্বামীজি। সারা বিশ্বকে তিনি এই মন্ত্রে উদ্ভাসিত করেছিলেন। নিবেদিতা খুব সুন্দরভাবে বলছেন, স্বামীজির কথা বললেই আপনারা তো অনেকেই জানেন, আমার শোনেন, নিবেদিতার কথা আসবেই। 27শে অক্টোবর 1899 ওই রিজলি ম্যানর আমেরিকাতেই তিনি ওখানে অবস্থান করছেন, একটা চিঠি লিখছেন ম্যাকলাউডকে। ওনাকে কিছুদিন ধরে সবাই খুব ব্লেম করতো সেখানে, যে উনি নাকি স্বামীজির মুখের দিকে সারাক্ষণ হাঁ করে তাকিয়ে থাকেন। বলছেন, চিঠিটায় লিখছেন, I found a treasured and keep it in my heart to tell you, someone criticized me to Olia that when Swamiji talk,
ইচ অ্যান্ড এভরি টাইম আই স্টেড অন হিম। এটা সকলের, অনেকেরই এটা পছন্দ হয় না। অফকোর্স আই ওয়াজ ভেরি কনসার্ন অ্যাবাউট ইট, অ্যান্ড হোয়েন লেটার হি ওয়াজ টকিং আই ট্রাইড টু মুভ অ্যারাউন্ড, আই টার্ন মাই ফেস। আমি আমার মুখটি অন্যদিকে ঘুরিয়ে বসেছিলাম। That time suddenly I discovered my secret of avoiding the people, নাম দিচ্ছেন মিসেস জনস্টন, যে কেন আমি মানুষের মুখগুলোকে উপেক্ষা করার চেষ্টা করি, কেন তাদের দিকে তাকাতে পারি না, আমি এতক্ষণে আবিষ্কার করেছি কি বিউটিফুলি নিবেদিতা depicted the lines when in each and every face except him you come up against a barrier and you have to keep outside and just see the front of the house. মনে হয় প্রত্যেকটা মানুষের মুখ তো নয়, নিরেট দেয়াল, প্রাচীরের মতো। বাড়ির সামনে থেকে শুধু দরজাটুকুই দেখা যায়, সম্মুখ ভাগটা দেখা যায়। But if you look at Swamiji, you seem to be gazing through the open portals into straight to the infinite. Why? কিন্তু স্বামীজির দিকে দেখো, যতবার আপনারা দেখুন কি অপরূপ তার বিচার বিশ্লেষণী শক্তি, মানে যোগ্য শিষ্যা তিনি নিবেদিতা। এই অ্যানালিসিস আমরা কোনোদিনও কোথাও পাইনি। তিনি বলেন, তারপরে আমি বিচার করি, তারপরে আমি দেখি সত্যি তো কি অপরূপ সত্য তিনি বলছেন, যে স্বামীজির মধ্যে তাকাও, মনে হবে তোমার সামনে তুমি অনন্তকে উপলব্ধি করছো, তুমি অনন্তের দিকে এগিয়ে চলেছ। আমরা কিসের জন্য সারা বিশ্ব জুড়ে শুধু স্বামীজির আজকে বন্দনা করছি? আমরা পাগল? কোটি কোটি মানুষ আছে, প্রচুর আমাদের বিভিন্ন সম্প্রদায় এসছেন, ব্রাহ্ম সমাজ থেকে শুরু করে নানান দিকে নানান সম্প্রদায়, কিন্তু কোথাও না কোথাও বেরিয়ে আমরা সকলে একটা জায়গায় গিয়ে থেমে যাই, আমার ধর্মটি শ্রেষ্ঠ, আমারটি তোমাকে গ্রহণ করতে হবে, তা না হইলে তোমার মুক্তি নাই। কিন্তু ঠাকুর বললেন, শিব জ্ঞানে জীব সেবা। স্বামীজি বলেছিলেন, দিস ইজ দ্য জেম অফ অল রিলিজিয়ন। আমি বিশ্বকে সময় পেলে শোনাবো। স্বামীজি তাই করেছিলেন, সেই বাণীতে পৃথিবী ঋদ্ধ হয়েছিল। তাই নিবেদিতা বললেন, স্বামীজি যেন অনন্তকে আমাদের সম্মুখে প্রসারিত করে দেয়। নিবেদিতার কথা দিয়ে শেষ করব, সময় অত্যন্ত সীমিত, বেশি বলা যাবে না। একটি খ্রিশ্চান হেম তিনি লিখেছেন, খুব সুন্দর এই প্রার্থনাটি, ও টু বি নাথিং নাথিং, only to lie at his feet, a broken and empty vessels for the master's use made meet, empty that he may fill me, as forth to his service I go, broken that so more freely his lies through mine may flow. বলছে, আমি কিছু নই, আমি কেউ নই, প্রভুর তরে হয়েছে মোর নির্মাণ, ভগ্ন শূন্য পাত্র আমি এক, শূন্যের তিনি করিবে পূরণ, যবে তার কাছে আমি করিব গমন। ভগ্ন আছি তার কৃপায়, পূর্ণতা লাভের আশায়, প্রভু তোমারও লীলা হবে জানি আমার প্রাণের নামে। আমাদের বিশ্ব জুড়ে যে লীলা ঈশ্বরের চলছে প্রতিটা প্রাণের মধ্যে দিয়ে, আজ প্রীতিমাসী প্রীতি ঘোষ কত সুন্দর একটা কাজ করে গেলেন শোভাবাজার রাজবাড়ির বুকে, যেখানে তার ফুটপ্রিন্ট ছিল, তিনি স্বামীজির মূর্তি বসালেন। আপনারা বলবেন, স্বামীজির মূর্তি বসানো মানেই কি সব হয়ে গেল? একেবারেই না, তবু কিছু তো হলো, একদম হলো না, তবু কিছু তো হলো। সমালোচনাগুলো বন্ধ হোক, জীবনের পথ অনেক অনন্তের, অনেক উদার, আমাদের সেই পথে এগোতে হবে, মানুষকে উপলব্ধি করতে হবে। আত্মদীপ ভব, নিজের অন্তরের আলোকে আমরা সকলে যেন উদ্ভাসিত হতে পারি। স্বামীজি নিত্য আমাদের সেই আলোকে ঋদ্ধ করুন। ঠাকুর মা, স্বামীজি, সিস্টার, সমস্ত দেবদেবী আর সমস্ত ভক্তমণ্ডলী, যারা জেলেন, যারা আসতে পারলেন না, যারা আগে ভাবিকালে আসবেন, তাদের সকলের তরে রইল আমার প্রণামের মাথা। সকলে ভালো থাকুন। জয় মা, জয় স্বামী।